অনেকেই কমেন্ট করেছিলেন ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে অটো রিপ্লে সেট করব। তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা ভিডিওটা A to Z কন্টিনিউ করুন। আপনারা ক্রোম ব্রাউজারে এসে facebook.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, ওই যে ডান সাইডে উপরে দেখুন 3 ডট বাটন লেখা আছে, ওটার উপর ক্লিক করতে হবে। তারপর আপনাকে ডেস্কটপ সাইট এটা মোডটা অন করে নিতে হবে। এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। আপনারা যারা ভিডিওটা A to Z কন্টিনিউ করবেন তারাই সঠিকভাবে কিন্তু জানতে পারবেন কিভাবে আপনারা একটা বিজনেস অ্যাকাউন্টে অটো রিপ্লে সেট করবেন। আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন, আমি দেখাই দিচ্ছি। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার এখানে যে কাজটি করতে হবে, আপনার ওই যে মেটা বিজনেস সুইটস, জাস্ট আপনারা এটার উপর ক্লিক করবেন। আমি কিন্তু স্টেপ টু স্টেপ আপনাদেরকে দেখাবো। জাস্ট আমার মতো এত সহজ করে কেউ আপনাকে বোঝাবে না। এখানে ক্রোম ব্রাউজারে আপনারা সিলেক্ট করে নেবেন। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে একটু লোডিং নেবে, জাস্ট আপনারা এখানে একটু লোডিং করে নেবেন। আপনারা যে পেজটাতে অটো সেট করবেন আপনারা ওই পেজটা কিন্তু এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে। তারপর এখানে ইনবক্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা ইনবক্সের উপর ক্লিক করে দেবেন হালকাভাবে। আমি ইনবক্সের উপর ক্লিক করে দিলাম। যারা ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন তারা কিন্তু মিস্টেক করে ফেলবেন এবং পরবর্তীতে কমেন্ট করবেন যে ভাই আমি তো করতে পারলাম না। এজন্য বলতেছি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে A to Z কন্টিনিউ করবেন। এখন এরকম একটা ইন্টারফেস আবারও শো করতেছে। এখন উপরের দিকে একটা আইকন আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে একটা আপনার ফুলের মতো একটা অপশন আছে, আমি চিহ্নিত করে দিচ্ছি। এই যে দেখুন, আমি ওইটার উপর একটা সিলেক্ট করে দেব হালকাভাবে। তারপর আমাকে পরবর্তী স্টেপে কিন্তু চলে নিয়ে যাবে। যারা বিরক্তিকর হবেন তারা কিন্তু এই কাজটা কখনোই করতে পারবেন না। এখন এখানে কিন্তু অনেকগুলো অ্যাড শো করতেছে। আপনারা যে অ্যাডটাতে ক্লিক করবেন, প্রথমে যে অ্যাডটা আছে জাস্ট আপনারা এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এই যে দেখুন, এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। আপনারা এই জায়গাটা অন্তত ফলো করবেন খুব মনোযোগ সহকারে। এখানে কিন্তু অটোমেটিক একটা মেসেজ শো করে আছে, আমরা এই মেসেজটা কেটে দিব। এই মেসেজটা কেটে দেওয়ার জন্য আমাদেরকে যে অপশনে ক্লিক করতে হবে, এই যে মেসেজ পাঠান নামে একটা অপশন আছে বাম সাইডে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি মেসেজ পাঠান জাস্ট এটার উপর আমি একটা সিলেক্ট করে দিলাম। এখন আমি মেসেজগুলো কিন্তু কাটতেছি। মেসেজ কাটার পর আমি নতুন করে এখানে একটা মেসেজ লিখব। আমি মেসেজটা লিখে আবারও ফিরে আসতেছি। এই যে দেখুন, এখানে কিন্তু সুন্দরভাবে মেসেজটা লিখতে হবে। আমি মেসেজটা লিখে দিলাম। দেওয়ার পর এখানে আসসালামু আলাইকুম প্রিয় ছাড়র ম্যাডাম, আপনার মূল্যবান মেসেজ আমরা হাতে পেয়েছি। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। জাস্ট আপনারা ওই আইকনটার উপর ক্লিক করবেন। আপনি যদি যে আপনাকে মেসেজ করবে তার যদি আপনি সামনের প্রথম নামটা যদি ওখানে বসাতে চান, বা প্রাপকের পদবি বা প্রথম নাম বা পদবি বা সম্পূর্ণ নাম যদি আপনি শো করতে চান, তাহলে আপনাকে প্রাপকের সম্পূর্ণ নাম এটার উপর ক্লিক করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, জাস্ট আমি এটার উপর ক্লিক করে দেব। 3 নম্বরে যে অপশনটা আছে, আমি 3 নম্বর অপশনে ক্লিক করে দেব। 3 নম্বরে অপশনে ক্লিক করার পর আমি যোগ করুন এটার উপর ক্লিক করব। আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা A to Z কন্টিনিউ করবেন। এই যে এখানে নামটা কিন্তু শেষের দিকে শো করতেছি। আপনি এই যে আসসালামু আলাইকুম প্রিয়, স্যার আর ম্যাডাম, এটা কেটে দিবেন। দিয়ে জাস্ট আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাচ্ছি, কারণ এই জায়গাটা আপনারা খুব গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ সহকারে ফলো করবেন। এই যে প্রিয় জায়গা কিন্তু আমি ইয়াটা কিন্তু চলে নিয়ে গেছি, ঠিক আছে। এখন এই যে আমি 3 নম্বর অপশনটা সিলেক্ট করলাম। এই যে দেখুন, প্রিয় MD লাবু ইসলাম ভাই, ওখানে আপনারা ভাই লিখে দিলেও দিতে পারেন। আমি ওটা ভাই লিখে দিলাম। তারপর মূল্যবান মেসেজ হাতে পেয়েছি, ঠিক আছে। আমি নিচেটা কেটে দিয়েছি, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। আমি কিন্তু এটাতে সিলেক্ট করে দিলাম। এখন নিচের দিকে একটা অপশন কিন্তু থাকবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা সেভ করে নেবেন। আমি আপনাদেরকে A to Z দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে A to Z কন্টিনিউ করবেন। যে দেখুন, এখানে আপনারা কোথায় এটা ফলো করতেছেন, আর মেসেঞ্জার, যেহেতু আমি মেসেঞ্জারটা সিলেক্ট করে দিলাম। এখন আমি একটা আমার ফেসবুক আইডিতে চলে গেলাম, অনলাইন শপ।
এখানে আমি হাই পাঠাইলাম, মেসেজটা কিন্তু আসলো না। কেন আসলো না? এখানে কিন্তু কারণ আছে। এখন আপনি যে ওখানে লেখাটা লিখছেন ওখানে কিন্তু আপনারা কপি করেন নাই, ঠিক আছে? এই যে নিচের দিকে অপশন দেখতে পাচ্ছেন, আমি দেখাই দিলাম। এই যে এখানে আপনারা সেভ বাটনে ক্লিক করে দিলেন। সেভ বাটনে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, এখন আমি আবার আমার অ্যাকাউন্টে চলে আসলাম, ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পর আমি এখন আবার হাই বাই হ্যালো পাঠাবো, যেটাতে আমি অটো রিপ্লাই সেট করলাম, ঠিক আছে? আমি মেসেঞ্জারে চলে আসলাম। আসার পরে যে হাই লেখার সাথে সাথে কিন্তু আমার এটা চলে আসছে। আমি আবারও হাই পাঠাচ্ছি। এই যে দেখুন, হাই পাঠানোর সাথে সাথে কিন্তু যে আসসালামু আলাইকুম প্রিয় এমডি লাবু ইসলাম ভাই, আপনার মূল্যবান মতামত, মূল্যবান মেসেজ আমরা হাতে পেয়েছি। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। এভাবে আপনাকে যে কেউ মেসেজ করে না কেন, এমডি লাবু ইসলামের জায়গায় যে আপনাকে মেসেজ করবে ওই জায়গায় কিন্তু ওই নামটা আপনার শো করবে। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটা আমি বুঝতে পারছি আপনাদেরকে। ভিডিওটা যদি